আমরা তোমাদের এই যে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় যেটা আছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে না, তো এগুলা কি করবো, এগুলো এখন আমরা সমাধান করবো, বুঝেছো? তো ভাইয়ার সাথে থাকো। এখন দেখো তোমাদের এই যে সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম নম্বর যে অধ্যায়টা আছে না, তো এই অধ্যায়ের যে নামটা হলো যে এই যে সামাজিক প্রতিষ্ঠান ও পরিবার অথবা সামাজিক প্রতিষ্ঠান, বুঝেছো? তো এই যে অধ্যায়টা আছে না, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কিন্তু আমি দেখছি যে বিগত বছর এই অধ্যায় থেকে কি করছে, এই যে কুয়েট আছে না, তোমার এমসিকিউ গুলো আছে না, এই এমসিকিউ গুলো করেছে, বুঝছো? তো এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ প্লাস এই অধ্যায়টা অনেক মজার অধ্যায়, বুঝেছো? তো এখন দেখি আমরা এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ গুলো আছে। এই যে তোমাদের সামাজিক প্রতিষ্ঠান যে অধ্যায়টা আছে না, তো এই অধ্যায়ের প্রথম এমসিকিউটা কি, দেখো প্রতিষ্ঠান কি। প্রতিষ্ঠান তো আমরা জানি অনেকেই, বাট প্রতিষ্ঠানটা যে মেইন প্রতিষ্ঠান যেটা সেটা কি সেটা কিন্তু আমরা জানি না। এই যে লেখা আছে, প্রথম কি লেখা আছে যে সমাজ, এই যে সমাজের নিজস্ব মূল্যবোধ, সমাজের নিজস্ব মূল্যবোধ এটা কিন্তু প্রতিষ্ঠান নয়, বুঝেছো? সমাজের নিজস্ব মূল্যবোধ কি, এটা কিন্তু প্রতিষ্ঠান নয়। তারপরে লেখা আছে যে ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ, অবশ্যই ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপই হলো কি প্রতিষ্ঠান। ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপই কি, রূপই হলো প্রতিষ্ঠান, বা ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ বা ধারণা যেটা আছে সেটা হলো কি, সেটা হলো প্রতিষ্ঠান। এই যে পরিবারের নিয়ম নীতি, পরিবারের নিয়ম নীতি কি, এটি একটি প্রতিষ্ঠান হলেও বাট এটা একটা অংশ, বুঝছো? বাট এটা কিন্তু সঠিক উত্তর হবে না। এই যে সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিকরণ প্রক্রিয়া এটা হলো আলাদা একটা কনসেপ্ট, বুঝেছো? এটা কিন্তু এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে কি এটার যে প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠান হলো আমরা কি ব্যক্তির আচরণের কি, ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ হলো কি প্রতিষ্ঠান, বুঝেছো? ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপটা হলো কি প্রতিষ্ঠান। তো এটা বুঝে গেছি, তো এটা সঠিক উত্তর হবে কি খ। তারপরে এলাম আমরা 2 নম্বরে চলে যাবো। 2 নম্বর দেখো তো একটা উক্তি আছে, তো এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি, উক্তিটা পড়ো যে যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটি প্রতিষ্ঠান। যা কিছু সমাজে, যা কিছু এগুলা সমাজে অনেক কিছু আছে না, তো এগুলা কি, এগুলা যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় সেগুলা কি, সেটি হবে প্রতিষ্ঠান, সেটি হবে কি, সেটি হবে প্রতিষ্ঠান। এই উক্তিটি কার, এখানে লেখা আছে কে, বার্নাসের। বার্নাস কি, বার্নাস কি উক্তিটি দিয়েছেন? আসলে বার্নাস উক্তিটি দেয়নি। তারপরে স্পেন্সারে কিন্তু অন্য একটি উক্তি দিয়েছেন, তো সেটা কিন্তু আমি বলেছি। তারপরে কি আছে যে এই যে মেকাইবারে কিন্তু অন্য একটা উক্তি দিয়েছে, এটাই কিন্তু মেকাইবারে উক্তি দেন নাই, তাহলে এটাই হবে না। তাহলে এই যে খ নম্বর লেখা আছে যে কি জিস বার্টে, সেই জিস পার্টে কি করছেন, জিস পার্টে কিন্তু এই সংখ্যা, এই সংখ্যাটা দেন। এই সংখ্যাটা কিন্তু তুমি যদি সিকিউ এ ব্যবহার করো তাহলে কিন্তু তোমাকে এই সিকিউটা কি হবে, সিকিউটা অনেক সুন্দর লাগবে, বুঝছো? এই যে যদি লেখো যে যে সামাজিক কিছু, যে সামাজিক কিছু নিয়ে যদি সিকিউ বলে তোমাকে, তখন যদি এই যে তোমার উক্তিটা, এই উক্তিটা তুমি যদি ঢুকিয়ে দাও তাহলে কিন্তু তোমার এই যে সিকিউটা অনেক সুন্দর লাগবে। দেখো তো এই যে উক্তিটা অনেক সুন্দর উক্তি, লেখা আছে যে যা কিছু সামাজিকভাবে, যা কিছু সামাজিকভাবে কি হয়, প্রতিষ্ঠিত হয়। যা কিছু সামাজিক ভাবে আমাদের সমাজে যা কিছু এগুলা যদি সামাজিকভাবে কি হয়, প্রতিষ্ঠিত হয়, আসলে এটাকে কি বলে, প্রতিষ্ঠান বলে, বুঝলা? তারপরে চলে যাবো আবার নাম্বার 3-এ। নাম্বার 3-এ দেখো তো লেখা আছে যে ম্যারিজ এন্ড দ্য ফ্যামিলি গ্রন্থ, ম্যারিজ এন্ড দ্য ফ্যামিলি। ও যে গ্রন্থটা আছে না, এই যে গ্রন্থটা আছে না, এই গ্রন্থটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই গ্রন্থ থেকে কি হয়, এই গ্রন্থটা কিন্তু জ্ঞানমূলকে আসে। যে ম্যারিজ অফ দ্য ফ্যামিলি, এই গ্রন্থটা কে লিখেছেন, বা এই গ্রন্থের কি, এই গ্রন্থের রচয়িতা কে, বুঝেছো? তো এটা কিন্তু কি হয়, এটা কিন্তু জ্ঞানমূলকে আসে প্লাস কি এমসিকিউ এ আসে, বুঝেছো? তো এই কি এই এই যে এই গ্রন্থটা কিন্তু, এই গ্রন্থটা লেখকের নাম অথবা রচয়িতার নাম আমাদের জানা খুবই প্রয়োজন। তো প্রথমে লেখা আছে দেখো তো, প্রথমে দেখো যে জিস বার্ট কিন্তু এই গ্রন্থ লেখেন নাই। তারপরে রয়েছে মেকাইবার, মেকাইবার কিন্তু কি করছেন, মেকাইবার কিন্তু অন্য গ্রন্থ লিখেছেন কিন্তু এটা নেই। তারপরে রয়েছে যে এই যে বার্ট্রার্ড রাসেল, রাসেল কিন্তু এই গ্রন্থ লেখেন নাই। তারপরে হচ্ছে এম এফ নিমকফ যে ব্যক্তি আছেন এই দার্শনিক, তো এই ব্যক্তি কি করেছেন, এই ব্যক্তি কিন্তু এই গ্রন্থ লিখেছেন। গ্রন্থটির নাম কি, ম্যারিজ অফ কি, ম্যারিজ এন্ড দা ফ্যামিলি গ্রন্থ। ম্যারিজ এন্ড দা ফ্যামিলি গ্রন্থ কে লিখেছেন, এম নিমকফ এই ব্যক্তি লিখেছেন। এটা কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই এটা মুখস্থ করতে হবে। কারণ যদি মুখস্থ করতে না পারো তাহলে কিন্তু এই গ্রন্থের লেখকের নাম তুমি অথবা রচয়িতার নাম তুমি কি করতে পারবে না, তুমি লিখতে পারবে না। তোমার পরীক্ষা অথবা সঠিক উত্তর তুমি সঠিকটা দাগিয়ে আসতে পারবে না। তারপরে লেখা আছে দেখো আরো একটি গ্রন্থ, তো এই গ্রন্থটা কিন্তু কি কি ইম্পর্টেন্ট। এই যে হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ, হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ, এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থটি লেখক কে, এই যে নিমকফ, এই তিনি কি গ্রন্থ লিখেছেন, তিনি কিন্তু লিখেছেন যে ম্যারেজ এন্ড
দ্য ফ্যামিলি। এই গ্রন্থ কি লিখেছেন? এ লিখেছেন নিমকফে কিন্তু এই গ্রন্থ লিখেছেন। তারপরে লেখা আছে যে কে? তারপরে লেখা আছে যে ওয়েস্টার মার্ক। এই যে অবশ্যই ওয়েস্টার মার্কে কিন্তু কি লিখেছেন? ওয়েস্টার মার্কে যে স্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থটা কি করছেন? লিখেছেন। এটা মুখস্থ করে নাও। কে লিখেছেন? যে ওয়েস্টার মার্কে লিখেছেন। এই যে বেকুফেন কিন্তু মর্গান কিন্তু অন্য একটি কি করেছেন? অন্য একটি গ্রন্থ লিখেছেন, সেটা বলবো পরে। তো এটা সঠিক উত্তর হবে কি? ওয়েস্টার মার্ক। তারপরে লেখা আছে 5 নম্বরে যে পরিবার গড়ে উঠে কেন? এই যে পরিবারগুলা আমরা তো দেখি আমাদের সমাজে কিন্তু পরিবারগুলো অনেক পরিবার আছে। তো এগুলা কেন গড়ে উঠে? প্রত্যেকটা পিছনে তো একটা রিজন থাকে না, তাই না? তো এগুলা কেন গড়ে উঠে? তো সেগুলো আমরা এখন অপশন গুলা পড়বো। অপশন গুলা পড়লে তোমরা বুঝতে পারবো। সামাজিক শান্তি নিশ্চিত করতে। অবশ্যই সামাজিক শান্তি নিশ্চিত করতে কিন্তু পরিবার গড়ে উঠে। বাট এটা কিন্তু মূল কারণ হবে না। মূল রিজনটা কিন্তু এই সামাজিক শান্তির জন্য কিন্তু পরিবারগুলা গড়ে উঠে। তাহলে কিসের জন্য গড়ে উঠে? তারপরে দ্বিতীয় নম্বর আমরা দেখি আবেগ বিষয়কে কেন্দ্র করে। অবশ্যই না হবে, কারণ আবেগ বিষয়কে কেন্দ্র করে কোনোদিনই কিছু হয় না, তা হবেও না। প্লাস কি? প্লাস তোমাদের এই পরিবারগুলো কি হবে না? গঠন হবে না। তারপরে কি? নিরাপত্তা নিশ্চিত করে। নিরাপত্তা কখন নিশ্চিত হয়? যখন একটা পরিবার তোমার গঠন হবে, তারপরে কিন্তু তোমার নিরাপত্তা নিয়ে তুমি কাজ করতে হবে। যখন আমরা একটা পরিবার গঠন করবো, তো এই পরিবারের নিরাপত্তা তখন আমরা নিশ্চিত করবো যে পরিবারের নিরাপত্তা কিভাবে নিরাপত্তা রাখতে হয়। তো এগুলো নিয়ে কিন্তু পরে কাজ করবো। তাহলে এটা হবে, এটা হবে না। তারপরে যে সিকিউরিটি আছে, তো সেটা হবে। সেটা কিন্তু 4 নম্বরে 3টা ভুল হয়ে গেছে। তারপরে যেটা আছে যে যৌন প্রবৃত্তি প্রশমিত করার জন্য। অবশ্যই যখন আমরা যদি একটা পরিবার গঠন করতে হয়, তাহলে কিন্তু এই যে এইটার কারণ হলো কি? এই যে পরিবার গঠন করার মূল কারণ হলো আমাদের এই যৌন প্রবৃত্তি যে আছে না, সেটাকে প্রমোষিত করার জন্য কিন্তু কি করি আমরা? সাধারণত পরিবারগুলা কি করি? গড়ে উঠি বা পরিবারগুলা গঠন করি। তাহলে এটা সঠিক উত্তর হবে এই যে খ, যে পরিবার গড়ে উঠে কেন? যৌন প্রবৃত্তি প্রশমিত করার জন্য। বুঝেছ? তারপরে চলে যাবো নাম্বার 6। এই যে একটা এমসিকিউ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু তাকাও যে জ্ঞাতি সম্পর্কের নিকট, জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ের ভিত্তিতে কোন পরিবার গঠিত হয়? জ্ঞাতি সম্পর্কের কি? জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ের ভিত্তিতে আসলে আসলে কোন পরিবার গঠিত হয়? যে এই পরিবারগুলো আমরা দেখি। এই যে প্রথম লেখা আছে কি? এই যে পুনালুয়ান পরিবার। পুনালুয়ান পরিবার কি? পুনালুয়ান পরিবার কিন্তু বিকশিত হয় না। এই যে ভাই বোনের, এই যে জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে এইগুলা পরিবার দেখা যায় না। তারপরে কি লেখা আছে? এই যে সিন্ডিয়াস মিয়ান পরিবার। সিন্ডিয়াস মিয়ান পরিবার কি? এটা হলো এক জোড়া দম্পতি যে ভিত্তি আছে না, ভিত্তি আসলে সেই ভিত্তিটাই হলো যে সিন্ডিয়াস মিয়ান পরিবার। বুঝেছো? তারপরে আছে যে পৃথ প্রধান পরিবার। পৃথ প্রধান পরিবারগুলা কি? সেটা কিন্তু আমরা জানি। পৃথ প্রধান পরিবার প্লাস মাতৃ প্রধান পরিবার, অথবা পৃথতান্ত্রিক পরিবার প্লাস মাতৃতান্ত্রিক পরিবার। পৃথতান্ত্রিক পরিবার কি? যে পরিবারে কি করে? যে পরিবারে পিতারা কি করে? লিড করে, সেটাকে পৃথতান্ত্রিক পরিবার বলে, অথবা পৃথ প্রধান পরিবার বলে। আবার মাতৃতান্ত্রিক মানে মাতৃপ্রধান পরিবার যেগুলো আছে, মানে যে পরিবারে কি করে? মাতা কি করে? যে পরিবারে মাতা কি করে? লিড করে, তো সেই পরিবারকে কি বলে? মাতৃপ্রধান পরিবার বলে মূলত। সো এটাই। সো এখানে কিন্তু এটা হবে, এটা হবে না। তারপরে এই যে কনসেগুইন পরিবার। অবশ্যই কনসেগুইন পরিবার কি হয়? কনসেগুইন পরিবার এই যে জ্ঞাতি সম্পর্কের নিকট কি করে? জ্ঞাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ের ভিত্তিতে কনসেগুইন কি? কনসেগুইন পরিবার গঠিত হয়। কনসেগুইন পরিবার কি হয়? গঠিত হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে 4। বুঝেছো? তো 7 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেটার দিকে একটু লক্ষ্য করো, যে এনশিয়েন্ট সোসাইটি। এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রন্থ দিয়ে কি হয়? এই গ্রন্থ দিয়ে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আছে, যে তোমাকে বলতে পারে যে জ্ঞানমূলক প্রশ্ন বলতে থাকতে পারে এনশিয়েন্ট গল্পের অথবা এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থের কি লেখক কে? তো এটা আসতে পারে। তুমি কি করবে ভাই? তোমাকে বাইরে শিখিয়ে দেবো, তুমি নিশ্চিন্ত ভাবে লিখে আসবে। তবে কি করতে হবে? তবে এই যে গ্রন্থের নাম আছে না, তো দার্শনিকের নাম, এটা কি করতে হবে? এটা তোমাকে মুখস্থ করতে হবে। বুঝলা? তো এখানে দেখা আছে যে আহ যে কার্ল মার্কসে কিন্তু অন্য একটি গ্রন্থ কি করছেন? অন্য একটি গ্রন্থ লিখেছেন। তারপর যে লুইস হেনরি মর্গান। লুইস হেনরি মর্গান কিন্তু এই যে এনশিয়েন্ট গল্পটা আছে, এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থটা আছে না, তো এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থটা কি করেছেন? এই লুইস হেনরি মর্গানে কি করেছেন? মর্গানে এই গ্রন্থটা লিখেছেন। সো মর্গানের কিন্তু বেশি অবদান আছে এই যে তোমাদের সমাজ বিজ্ঞান, কিন্তু এটা কিন্তু আসতে পারে। বুঝেছো? এই যে
এনশিয়েন্ট এনশিয়েন্ট সোসাইটি গ্রন্থটা আছে না, এই গ্রন্থটা কিন্তু জ্ঞানমূলকে আসতে পারে অথবা তোমার এমসিকিউ আসতে পারে। তো তোমার কি করতে হবে, তোমার এই এমসিকিউটা মুখস্থ করতে হবে, বুঝেছো? এমসিকিউ মুখস্থ করলে তোমার জ্ঞানমূলকে কাজে আসবে প্লাস এমসিকিউ কাজে আসবে। তো এটা সঠিক উত্তর হবে কি মর্গান, মানে লুইস হেনরি মর্গান। তারপরে লেখা আছে যে কে প্রীতি কে প্রীতি প্রধান পরিবারকে পরিবারের আদিরূপ বলে আখ্যায়িত করেন? প্রীতি প্রধান পরিবার কিন্তু বলেছি কোন পরিবার? তো এই পরিবারকে কি, এই পরিবারকে কে মানে কোন বিজ্ঞানী অথবা কোন দার্শনিক কি করেছেন? আদিরূপ, আদিরূপ বলে আখ্যায়িত করেছেন। এই যে তোমার প্রীততান্ত্রিক পরিবার যেগুলো আছে সেগুলা কিন্তু আমাদের অনেক মানে আদি যুগে কিন্তু বেশিরভাগ কি করে দেখা যেত, এই প্রীততান্ত্রিক পরিবারগুলো দেখা যেত। কিন্তু এখন কিন্তু আমরা কি করি, এখন কিন্তু আমরা দুই ভাগে কিন্তু দেখতে পাই। কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু যে গোষ্ঠীতে আমরা দেখতে পাই যে কি, কিছু কিছু গোষ্ঠীতে দেখতে পাই আমরা মাতৃতান্ত্রিক পরিবার, কিছু কিছু গোষ্ঠীতে দেখতে পাই কি আমরা এই যে পিতৃতান্ত্রিক পরিবারগুলো, বুঝেছো? তো বাট পিতৃতান্ত্রিক যে পরিবার সেটা কিন্তু সেটা আদি থেকেই আসছে, বুঝলা? তো এটাকে কি করেছে, এটাকে আদিরূপ বলে আখ্যায়িত করেছে কোন বিজ্ঞানী? তো সেই বিজ্ঞানীর নাম আমরা দেখবো। যে এখানে কি হচ্ছে ওয়েস্টারমার্ক, ওয়েস্টারমার্ক কি করছে, ওয়েস্টারমার্ক কিন্তু অন্য একটা গ্রন্থ লেখাছেন, সেটা কিন্তু আমি বলেছি একটু আগে। তো এখন কি লেখা আছে, এখান গিয়ে রোনাল্ড রবার্টসন কিন্তু তিনি কিন্তু এই গল্প কি করেন নাই, তিনি কিন্তু এই গল্প লেখেন নাই। সরি নাম বলেছি না, এর অর্থাৎ যে আমি সরি আমি 7 নম্বর গেছি কি, তো 8 নম্বর দেখো তো ওয়ার্ড যে ওয়েস্টারমার্ক কিন্তু অন্য গ্রন্থ লিখেছেন কিন্তু এই গ্রন্থ লেখেন নাই। তারপর লেখা আছে যে হেনরি সমনার মেইন যে হেনরি যে ব্যক্তি আছে না, সো এই ব্যক্তি কি করেছেন, এই ব্যক্তি কিন্তু এই যে প্রীততান্ত্রিক পরিবারকে কিন্তু আদিরূপ বলে কি করেছেন, আখ্যায়িত করেছেন। তো এটা মুখস্থ করে করো। আর এগুলা কিন্তু এই যে মর্গান কিন্তু এই কথা বলে নাই। তারপরে কি বেকুফেন কিন্তু এই কথা বলে নাই, তারা বলেছে কে এই যে হেনরি সামলার মেইন কিন্তু একথা বলেছেন। তারপরে লেখা আছে যে একটা 9 নম্বরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটার দিকে একটু লক্ষ্য করো যে এই যে 9 নম্বর যে এমসিকিউটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করো যে পলিজিনি যে শব্দটা আছে সেই শব্দের অর্থটা আসলে কি? তো প্রথম লেখাতে যে কি, প্রথম লেখাতে যে প্রথম ক নম্বর লেখা আছে যে অনেক পুরুষ কি পলিজিনি শব্দের অর্থ? আমি বলবো আসলে নাই, কারণ অনেক পুরুষ কি, অনেক পুরুষ হলো পোলেন্ডারি অর্থ কি, পোলেন্ডারি হলো অনেক পুরুষ যে একজন স্ত্রী, একজন স্ত্রীর অনেকগুলা স্বামী থাকে, তো এটাকে বলে কি, এটাকে বলে পোলেন্ডারি। সো পোলেন্ডারি শব্দ অর্থ কি অনেক পুরুষ, কথাটা বুঝেছ আশা করি। তারপর লেখা আছে যে অনেক শিশু এখানের মধ্যে কিন্তু হবে না, কারণ এখানে শিশুর কোনো উল্লেখ নেই। তারপরে আছে যে একজন মহিলা, এই যে একজন মহিলা হবে, আসলে না, কারণ একজন মহিলা হবে না, মনোগ্রামী, রাহিলা হবে মনোগ্রামী হবে একজন মহিলা, তো একজন মহিলা হবে না, বুঝেছো? তারপরে কি, তারপরে যে অনেক মহিলা, এই যে পলিজিনি যে শব্দটা আছে এই শব্দের অর্থ কি, এই শব্দের অর্থ হলো যে অনেক মহিলা, মানে কি অনেক মহিলা মানে হলো যে একজন পুরুষের একাধিক স্ত্রী, এটাকে বোঝাচ্ছে আসলে এই শব্দ দ্বারা, পলিজিনি শব্দ দ্বারা। আর একজন স্ত্রীর একাধিক পুরুষ মানে একাধিক স্বামী, সেটা বুঝাচ্ছে কি, সেটা বুঝাচ্ছে তোমার এই যে অনেক পুরুষ, মানে এটার কিন্তু একটা শব্দ আছে সেটা হলো গা পুলেন্ডারি, বুঝেছো? তো এই শব্দ দ্বারা, তো আশা রাখি এখানে কোনো ডাউট থাকবে না। তো পলিজিনি শব্দের অর্থ হলো যে তোমাদের অনেক মহিলা, অনেক মহিলা মানে কি একজন পুরুষের একাধিক কি স্ত্রী, আশা রাখি এটা বুঝেছো। তারপরে চলো আমরা 10 নম্বর এমসিকিউ। 10 নম্বর এমসিকিউ দেখো লেখা আছে যে শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার গড়ে ওঠে? তো এখন দেখো শিল্পায়ন আর নগরায়ন, তো আমরা জানি এগুলা কি কি। তো শিল্পায়ন এবং নগরায়নের ফলে আমরা জানি যে আমাদের কিন্তু এই যে এখন চলে যাব আমরা যে সমাজে, সমাজে কিন্তু যেতে হলে আমরা পরিবারে যেতে হবে। যে পরিবার দেখো, এখন আমাদের সমাজে পরিবার কিন্তু রয়েছে অনেকগুলা পরিবার। তো পরিবারগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত রয়েছে, কি যৌথ পরিবার আর কি একক পরিবার। এখন দেখো এখানে একটা কাহিনী আছে। তো এখন এই যে সময়টা আছে, এই সময়টা দেখবেন আধুনিক সময় যেটা আছে, এই সময় কিন্তু দেখবেন আমাদের যে সমাজ আছে এই সমাজে কিন্তু যৌথ পরিবার একদম কম, কি একদম কম। এটার পিছনে কিন্তু একটা কারণ আছে, যে বলবা এটার পিছনে কারণ কি? এটার পিছনে মূল কারণ হলো যে এই তোমার শিল্পায়ন ও নগরায়ন। তো এই শিল্পায়ন ও নগরায়নের ফলে কি হচ্ছে, দিন দিন
একক পরিবার বৃদ্ধি পাচ্ছে। মানে একক পরিবার তো আমরা জানি যে পরিবারে কি হয়, যে সন্তান এবং পিতা মাতা নিয়ে গঠিত সে পরিবার একক পরিবার বলে। তো একক পরিবার পিতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো কোনগুলা ভেঙে, এই যে আমাদের যৌথ পরিবারগুলো আছে না, তো এগুলা ভেঙে কি হচ্ছে, একক পরিবার বৃদ্ধি পাচ্ছে। বলতে পারবো কিভাবে, এই যে আমাদের যে শহরের যে শিল্পায়ন ও নগরায়ন কি হচ্ছে না, তো এগুলার কারণে কি হচ্ছে, এগুলোর কারণে যৌথ পরিবারগুলো হচ্ছে কি, যৌথ পরিবার থেকে কি ভেঙে ভেঙে কি হচ্ছে, শহরে পাড়ি দিচ্ছে। এর বিটা কি হচ্ছে, শহরের মধ্যে দেখা যায় কি, শহরের মধ্যে দেখা যায় শুধু একক পরিবার বা যৌথ পরিবার খুবই কম, খুবই কম কি হয়, খুবই দেখা যায়, খুবই কম দেখা যায়। তো আশা রাখি এখানে এই যে শিল্পায়ন ও নগরায়নের ফলে কোন ধরনের পরিবার কি হচ্ছে, কি গড়ে উঠছে, সেগুলো কিন্তু তুমি চোখ মুজে কি করতে হবে, দাগিয়ে দিতে হবে। এখানে দেখো 4 নম্বর লেখা আছে যে পৃথক প্রধান পরিবার। পৃথক প্রধান পরিবার কি বৃদ্ধি পাচ্ছে? মোটেই না। কারণ পৃথক প্রধান পরিবার কি, পৃথক প্রধান পরিবার বলতে যে পরিবারে পুরুষরা কি করে লিড করে, সেটাকে কি করে পৃথক প্রধান পরিবার বলে। সো এটা ক্রস হবে। তারপর লিখেছে অনুপরিবার। এই যে অবশ্যই অনুপরিবার কি একক পরিবার যেগুলো আছে, সো এগুলা কি হচ্ছে, এগুলা শহরে কি হচ্ছে, এই যে শিল্পায়ন ও নগরায়নের ফলে কি হচ্ছে, গড়ে উঠছে। সো এখানে অনুপরিবার দেওয়া আছে, তোমার একক পরিবারও দেওয়া থাকতে পারে, বুঝেছো? তো তুমি এটা কি করতে পারবে, তুমি একটা মাথা দিয়ে একটু কাটিয়ে তুমি এটা আনসার দিয়ে আসবে, বুঝেছো? তারপরে বর্ধিত পরিবার হবে না, যৌথ পরিবার কি, যৌথ পরিবার ভেঙেই যাচ্ছে। এই যে শহরে শিল্পায়ন আর নগরায়ন হওয়ার ফলে কি হচ্ছে, শহরে কি হচ্ছে, মানুষ পাড়ি দিচ্ছে, সেই বিধে কি হচ্ছে, যৌথ পরিবারগুলো ভেঙে ভেঙে কি হচ্ছে, একক পরিবারে পরিণত হচ্ছে। তারপরে চলে যাবো আমরা 11 নম্বরে। তো এটা সঠিক উত্তর হবে কি, অনুপরিবার মানে একক পরিবার বলতে পারো। এই যে 11 নম্বরে লেখা আছে যে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনে, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনে সামাজিক স্বীকৃতি। জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বন্ধনে সামাজিক স্বীকৃতি। এই যে জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে এর ধারণা পোষণ করতেন কে? এই যে জ্ঞাতি সম্পর্কে এই যে উক্তিটা দিয়েছেন, এর ধারণাটা মানে কনসেপ্টটা কি করতেন, পোষণ করতেন কোন দার্শনিক? এখানে লেখা আছে যে মেকাইবার। 4 নম্বর দেখো তো যে মেকাইবার লেখা আছে। মেকাইবার কিন্তু এই যে জ্ঞাতি সম্পর্কের ধারণা কি হতে না, পোষণ করতে না। তারপরে আছে যে ওয়েস্টারমার্ক, ওয়েস্টারমার্ক কিন্তু অন্যটা নিয়ে কাজ করছে। তারপরে আছে যে এই যে মেলিনুক্সি, তিনি কিন্তু অন্যটা, বুঝেছো? এটা হবে না। তারপরে আছে যে রিভার্স, এই যে রিভার্স যে ব্যক্তি আছেন না, তো তিনি কি করতেন, তিনি কিন্তু এই যে জ্ঞাতি সম্পর্কের যে কনসেপ্ট আছে না, এই কনসেপ্ট কি করতেন, পোষণ করতেন। কে করতেন? রিভার্স যে ব্যক্তি, তিনি করতেন। এটা মুখস্থ করে নাও, এটা মুখস্থ করার জিনিস, বুঝেছো? তারপরে আছে যে জাতিগোষ্ঠী কোন জাতিগোষ্ঠীর মাঝে বহু স্বামী বিবাহ ভিত্তিক চালু পরিবার চালু ছিল? এই দেখো আমাদের সমাজে কিন্তু এক ধরনের পরিবার ছিল পূর্বে, বুঝেছো? পূর্বে, বাট এখন মেবি আছে, বাট আমি জানি না আমাদের এলাকায় কিন্তু বা আমাদের এই এরিয়ার মধ্যে এরকম পরিবার নেই, যে এমন এক পরিবার বা এমন এক জাতিগোষ্ঠী যাদের মধ্যে কি, যাদের মধ্যে বহু স্বামী, বুঝেছো? বহু স্বামী, বুঝেছো? একজন স্ত্রী ধরেন বহু অনেকজন স্বামী, এটাই কিন্তু বহু স্বামী দ্বারা বুঝাচ্ছে, বুঝেছো? সো বহু স্বামী বিবাহ ভিত্তিক কি পরিবার চালু ছিল। সো এই এই পরিবারগুলো কোন পরিবার? রাখাইন পরিবার। আমি জানি যতটুক কি এই যে রাখাইন পরিবারে কিন্তু এই ধরনের যে বিবাহ ভিত্তিক গুলা কি হয়েছে, চালু ছিল না বা এগুলা দেখা যায় না, বুঝেছো? তারপরে কি এই যে টুডা টুডা পরিবার, অবশ্যই টুডা পরিবার কি, টুডা পরিবার এই যে আমি একটু আগে কিন্তু একটা শব্দ বলেছি যে পুল্যান্ডরি, কি পুল্যান্ডরি, বুঝেছো? শব্দটা ঠিক এভাবে হবে মেবি, পুল্যান্ডরি। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হলো যে একজন কি, একজন এখানে কি স্বামী বোঝাচ্ছে, একজন স্ত্রীর একাধিক স্বামী, তার কি বোঝাচ্ছে, একটা শব্দ বোঝাচ্ছে, সে শব্দ কি পুল্যান্ডরি শব্দ। সো এই যে টুডা যে আছে, এই টুডা গোষ্ঠীতে কি, এটা এই টুডা জাতি গোষ্ঠীতে কি দেখা যেত, এই টুডা জাতি গোষ্ঠীর মাঝে কিন্তু একটা হ্যাবিট বিদ্যমান ছিল, সেটা কি, সেটা হলো যে বহু স্বামী বিবাহ ভিত্তিক কি পরিবার কি চালু ছিল, বুঝেছো? তো আশা রাখি। তারপরে এখানে সঠিক উত্তর হবে এই যে টুডা। আর বেশিগুলো আমরা কি করতে পারবো না, এই দুইটা আমি কি করি, তোমার সামনে কি করি, ব্যাখ্যা করি, তাহলে কি হবে, তাহলে এই সঠিক উত্তরটাই তোমার মাথা থেকে চলে যাবে, তাহলে এটাই ব্যাখ্যা দেওয়া যাবো না। তারপরে দেখো 13 নম্বরে যে এমসিকিউটা আছে, মামাতো বোন আমরা সবাই মাশাআল্লাহ জানি, চিনি। তো তারপরে কি ফুফাতো বোন, ফুফাতো বোন কি আমরা মাশাআল্লাহ জানি, চিনি। সো এই যে ফুফাতো বোন ও মামাতো বোন, হ্যাঁ, ভাই বোনের বিবাহের ধরন কি? এই যে আমরা এই সমাজে কিন্তু একটা নিয়ম চালু আছে, দেখবেন ফুফাতো বোন মামাতো বোন কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে দেয় না? মামাতো বোন চাচাতো বোন বিয়ে দিয়ে, এবং এই যে চাচাতো বোন চাচাতো ভাই এদের গুলা বিয়ে দিয়ে দেয়, বুঝেছো?
সো এগুলা যে আছে না, সো এগুলা কিন্তু একটা এক একটা কি আছে, এক একটা বিবাহের ধরন আছে। সো এগুলা কিন্তু এক একটা নাম আছে, বুঝেছো? এই সমাজ বিজ্ঞানীরা কি করছেন, এই এক একটা এক এক নাম দিয়েছেন। সো এগুলো এখন দেখবো, এই যে মামাতো বোন ও ফুফাতো মামাতো ও ফুফাতো বোন এখানে বোঝাচ্ছে সাধারণত, মানে ভাই ভাই বোন, যেটাকে বলে এক কথায় মামাতো ও ফুফাতো ভাই বোনের বিবাহের ধরন, বুঝেছো? বিবাহের ধরনটা আসলে কোনটি? এখানে লেখা আছে যে লেভরিরেট। লেভরিরেট আর সাধারণত কি, তার সাধারণত ব্রাতির স্বামীকে বোঝায়, বুঝেছো? এটা হবে না। তারপরে আছে যে সরু রেট। সরু রেট কি? সরু রেট কিন্তু তোমরা জানো, জানো তো? সরু রেট মানে বোঝাচ্ছে কি? সরু রেট মানে বোঝাচ্ছে যে স্ত্রীর বোনকে, মানে শালীকে, শালীকে বিবাহ করার যে ধরনটা আছে না, সেটাকে বলে কি? সেটাকে বলে সরু রেট। সো প্রস্তুত থাকো, বুঝেছো? তারপরে লেখা আছে যে কি, প্যারালাল কাজিন। প্যারালাল কাজিন, প্যারালাল কাজিন আসলে কাদেরকে বোঝায়? একটু আগে বললাম না ভাইয়া, যে চাচাতু আর কি খালাতু, চাচাতু আর খালাতু ভাই বোনের যে বিয়ের ধরনটা আছে না, তো এই যে এরাতে যে বিয়েটা দিয়ে দেয় না, যে খালাতু, যে চাচাতো বোনের সাথে কি ফুফাতো বোনের অথবা খালাতু বোনের সাথে যে বিয়েটা হয়, তো এই যে বিয়েটা হয় না, এই বিয়েটার ধরনটাকে কি বলা হয়? এই যে তোমার প্যারালাল কাজিন। তো এটা সম্পর্কে কিন্তু আর ডাউট থাকবে না। তাহলে কিন্তু এই যে তিনটাই কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, তিনটে কিন্তু ক্রস হয়ে যাচ্ছে। কারণ এখানে বুঝাচ্ছে কি, এখানে বুঝাচ্ছে মামাতু ও ফুফাতু হবে, প্যারালাল হবে, প্যারালাল হবে না। প্যারালাল হলো এটা কি, চাচাতু আর কি খালাতু। তাহলে এই তিনটা ক্রস। তারপরে আছে যে কি, ক্রস কাজিন। ক্রস কাজিন যে ধরনটা আছে না, এই ধরনটা হলো মামাতু ও ফুফাতু ভাই বোনের বিয়ের ধরনটা বুঝাচ্ছে, বুঝছো? মামাতু ফুফাতু ভাই বোনের কি বিয়ের যে ধরনটা আছে না, সেটাকে বুঝাচ্ছে কি, সেটা বলছে ক্রস কাজিন। ক্লিয়ার? তারপরে চলে যাবো আমরা এই যে মৃত স্বামীর বোনকে। মৃত স্বামী, ধরো তুমি আমার একজন শিক্ষার্থী, স্ত্রী, মৃত স্ত্রীর বোনকে, মৃত স্ত্রীর বোনকে, ধরো তুমি আমার একজন স্টুডেন্ট, তোমার নাম রহিম, বুঝেছো? তো তোমার স্ত্রী মারা গেছে। কি হয়েছে? তোমার স্ত্রী মারা গেছে। তো এখন তুমি যে তোমার স্ত্রী মারা গেছে, এখন তুমি যদি তোমার স্ত্রীর একটা ছোট বোন আছে, তো তার নাম প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কাকে যদি তুমি কি করো, বিবাহ করো, তো এই বিবাহ যে করবে, তো এটার কিন্তু একটা রীতি আছে। তো এই রীতিটা কিসের মধ্যে পড়বে, সেটা কিন্তু এখন দেখাবো। কি, এই যে 4 নম্বরে আছে কোর্স কাজিন। একটু আগে আমরা কি করেছি, কোর্স কাজিনের বিষয়ে কি করেছি, আমরা ডিসকাস করেছি যে কোর্স কাজিন হয় কিসের ক্ষেত্রে, কোর্স কাজিন হয় যে মামাতো ফুফাতো বোনের বিয়ের ধরনের ক্ষেত্রে হয় কোর্স কাজিন। ক্লিয়ার? তো তাহলে এটা হবে, হবে না। প্যারালাল কাজিন, প্যারালাল কাজিন কিন্তু আমরা পড়েছি। প্যারালাল কাজিন কোনগুলা? এই যে কি বলেছিলাম না, চাচাতো বোন আর কি খালাতো বোনের মধ্যে যে বিয়ের ধরনটা হয়, সেটাকে বলে কি, প্যারালাল কাজিন। তারপরে সরু রেট, এই যে সরু রেট কি, সরু রেট তার মানে কি, স্ত্রীর বোন। কি স্ত্রীর বোন মানে তোমার কি শালী, নাম কি প্রিয়াঙ্কা, বুঝেছো? তো এই যে প্রিয়াঙ্কাকে বিয়ে করার ধরনটা কি, প্রিয়াঙ্কাকে বিয়ে করার ধরনটা হলো সরু রেট। এটা জাস্ট ফর এক্সাম্পল দিয়েছি, মানে একটা উদাহরণ দিয়েছি, বুঝেছো? এটা কিন্তু অন্যভাবে নিবে না। এই যে কি লাইভিরেট কি, লাইভিরেট হলো কি মৃত স্বামীর লাইভিরেট যেটা, সেটা হলো যে এই যে ধরো তোমার নাম কি, তুমি আমার স্টুডেন্ট, তার নাম কি, তোমার নাম হলো রহিমা, বুঝেছো? তো এই যে রহিমা, তুমি যে ভিডিওটা দেখতেছো, তো তোমার ধরো তোমার কি, তোমার স্বামী মারা গেছে, বুঝেছো? তোমার স্বামী মারা গেছে, বাট তোমার ঘরের মধ্যে কি আছে, তোমার একজন দেবর আছে, বুঝেছো? যেটাকে তোমরা দেবর কিন্তু চিনো, বাট আমি জানি না তোমরা কি বলে ডাকো। সো এই যে দেবর আছে না, তোমার স্বামী মারা যদি যায়, তাহলে তোমার দেবরকে যে তুমি বিয়ে করবে, সো এই দেবরকে বিয়ে করা কিন্তু একটা ধরন আছে না, সো এই ধরনকে আসলে এটা দিয়ে বোঝাচ্ছে কি, লেভি রেট। লেভি রেট দ্বারা কি বোঝাচ্ছে, দেবরকে বিয়ে করা, মানে মৃত স্বামীর বাইকে বিয়ে করার ধরনকে বোঝাচ্ছে। আসলে তোমাদের এই 4টা যে অপশনটা আছে না, 4টা অপশনের কি কনসেপ্টটা কি ক্লিয়ার? ক্লিয়ার তো? তারপরে চলে যাব আমরা এই যে কয় নম্বরে, 15 নম্বরে, যে সমাজ বিজ্ঞানের সোশিয়োলজির দৃষ্টিতে সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? সমাজ বিজ্ঞানের কি দৃষ্টিতে কি, এই যে সঙ্গ যে কি, সঙ্গ যে যে সামাজিক সংগঠন আছে না, তো সেটা হলো অনেক বড়, বাট এটা কিন্তু ক্ষুদ্র নয়। তারপর সম্প্রদায় হলো বড়, কি বৃহত্তর, এই যে পরিবারটা কি, পরিবার হলো যে সোশিয়োলজির দৃষ্টিতে সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কি, সংগঠনই হলো পরিবার, বুঝেছো? ফ্যামিলি। তারপরে চলে যাবো আমরা, সঠিক উত্তর হবে 3। এই যে এখানে মর্গানের মতে, মর্গান যে
তোমার দার্শনিক, তো তার মতে কি পরিবারের ক্রমবিবর্তনের দ্বারা কয়টি? মর্গানের মতে পরিবারের ক্রমবিবর্তনের দ্বারা হলো কয়টি? 5টি। কয়টি? 5টি। সো এই 5টি কি কি? এই যে আমরা পূর্বে পড়েছি কয়টি? পূর্বে পড়েছি আমরা একটা যে তথান্তিক, তারপরে কি? তারপরে এক বিবাহ, মানে একটা বিবাহ, যেটা একজন স্বামী একজন স্ত্রী, তাকে কি বলে? এক বিবাহ। তারপর কি যে সিন্ডি কি সিন্ডিয়া যে সিন্ডিয়াস মিয়ান, সিন্ডিয়াস মিয়ান। তারপরে হচ্ছে গিয়া যে পুনালুয়ান, পুনালুয়ান। সো এটা বলেছি ভাইয়া। তারপরে যে কনসেগুইন, তো কনসেগুইন সম্পর্কে কিন্তু ভাইয়া বলেছি। সো এটাকে আর নতুন করে বলার কিছু নেই। তো এটা কি হবে? এটা 5টা হবে। এই 5টা কিন্তু তুমি মুখস্থ করে ফেলবে। এই যে তোমার এই 5টা কিন্তু সংখ্যায় মুখস্থ করবে, কথায় মুখস্থ করবে। কথায় আমরা বুঝি আর সংখ্যায় কিন্তু আমরা বুঝি। সংখ্যায় কোনটা? এই যে 1 2 আছে না, সেগুলোকে সংখ্যায় বলে। আর এই যে কথাগুলো বলে, কথায় যেগুলো আছে বাংলাতে যেগুলো আমরা লিখি সেগুলোকে কথায় বলে। সো কথাগুলো মুখস্থ করবে। এই যে 5টা কি 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 5টা, সেগুলো মুখস্থ করবে। বুঝেছো? তাহলে এটা কি হবে? খ। আচ্ছা, কিং, কিং যে শব্দটা আছে, এই শব্দের বাংলা পরিভাষা কি? অবশ্যই আমরা জানি কিং শব্দের বাংলা পরিভাষা হলো কি? না, আত্মীয় আসেনি? এই যে আত্মীয়। কি কি এটা মনে রাখবে যে কিং শব্দটির বাংলা পরিভাষা কি? কিং শব্দটির বাংলা পরিভাষা হলো আত্মীয়। বুঝেছো? তারপরে চলে যাব আমরা, এখন আমরা কিছু বহুপদী, গুরুত্বপূর্ণ বহুপদী আমরা কি করব? সমাধান করব। তো এখানে দেখো যে সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে না, তো এগুলোর মধ্যে দিয়ে ডিসক্লোজটা আসলে কি, মানে প্রকাশটা কি পায়? এখানে দেখো যে সমাজের বৈচিত্র্য, সমাজের বৈচিত্র্য কি প্রকাশ পায়? অবশ্যই এই যে আমাদের সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে দিয়ে কিন্তু সমাজের বৈচিত্র্য প্রকাশ পায়। বাট এই যে সরলতা আছে না, সরলতা কিন্তু প্রকাশ পায় না, বাট জটিলতা প্রকাশ পায়। বুঝেছো? তাহলে কি হবে? এই যে 1 আর 3, 1 আর 3 দেখো কোথায় আছে? এই যে নাম্বার 3 তে আছে, মানে গয়ে আছে। কি প্রকাশ পায়? এই যে সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? সমাজের বৈচিত্র্য ও সমাজের জটিলতা। তারপরে চলে যাবো আমরা 19 নম্বরে, একটি মানব শিশুর জন্য পরিবারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সরি এখানে ভুল হয়েছে। একটি মানব শিশুর জন্য পরিবার, একটি মানব শিশুর জন্য কি পরিবার কি খুবই গুরুত্বপূর্ণ, মানে ভেরি ইম্পর্টেন্ট। কি কারণ? এটার কারণ কি? যে শিশুর মূল্যবোধ শিক্ষা দেয়। অবশ্যই শিশুর মূল্যবোধ শিক্ষা দেয় কোথা থেকে? পরিবার থেকে মূল্যবোধ শিক্ষাটা দেয়। তারপরে আছে যে সমাজের প্রথা ও আচরণের শিক্ষা দেয়। এই যে প্রথা ও আচরণের শিক্ষা দেয় কোথায়? সমাজে প্রথা আচরণের শিক্ষা দেয় পরিবার থেকে। তারপরে কি একটি আনুষ্ঠানিক শিক্ষা দেয়, একটি আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র। যে আনুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র কোথায়? এই যে স্কুল, মাদ্রাসা, এগুলা থেকে কিন্তু এটা হয় না। বুঝেছো? তাহলে কি এই যে শিশুর জন্য কি দরকার? খুবই গুরুত্বপূর্ণ। এই যে শিশু মূল্যবোধের শিক্ষা দেয়, তারপরে সমাজের প্রথা ও আচরণ দেয়। তো এই দুইটা কি? এই দুইটা হলো আমাদের খ, লম্বা, মানে প্রথমে আছে 1 ও 2। এই যে তোমাদের সমাজ বিজ্ঞান মানে সোশ্যালজি প্রথম পত্রের সামাজিক প্রতিষ্ঠান যে অধ্যায়টা আছে না, 5 নম্বরে অধ্যায়টা আছে না, এই 5 নম্বর অধ্যায়ের কি করবো? আমাদের শেষ যে এমসিকিউটা রয়েছে, তো সেই এমসিকিউটা সমাধান করব। তারপরে তোমাদের 6 নম্বর অধ্যায় নিয়ে এসে তোমাদের 9 বাই, আশা রাখি তুমি বুঝাবেন ভালোভাবে। তো এখন দেখবো আমরা এই যে 20 নম্বর অধ্যায়, সরি 20 নম্বরের এমসিকিউটা কি? যে পুনালুয়ান যেটা আছে পরিবার ব্যবস্থা, তো সেটাই সম্পর্কে আমি কি করছি? বিস্তারিত আলোচনা করেছি। তো এটা তুমি বুঝে গেছো অবশ্যই। তো পুনালুয়ান পরিবার ব্যবস্থায় বিবাহ সম্পন্ন হতো কিভাবে? এই যে একদল ভাইয়ের সঙ্গে একদল বোনের এই যে কি পুনালুয়ান এই বিবাহ ব্যবস্থা কিন্তু কি হয় না? এই যে বিবাহ সম্পন্ন হতো না। তো এটা কি হবে? এটা ক্রস হয়ে যাবে। তারপরে কি একদল ভাইয়ের সঙ্গে একদল নারীর, অবশ্যই একদল ভাইয়ের সঙ্গে একদল নারী কিন্তু এই যে পুনালুয়ান পরিবার ব্যবস্থায় কি হয়? বিয়া সম্পন্ন হয়। তারপরে আছে যে একদল বোনের সঙ্গে একদল পুরুষ, অবশ্যই একদল বোনের সঙ্গে একদল পুরুষ। বুঝেছো? ব্যাপারটা কিন্তু এর একটা ক্রস আকারে হয়ে যাচ্ছে। বুঝেছো? একদল ভাইয়ের সাথে কি? একদল নারী, আবার কি একদল বোনের সাথে একদল পুরুষ। ব্যাপারটা মজার না? সো এটা যদি তুমি পাঠ্য বই পাঠ করো তাহলে কিন্তু আরো কিন্তু জানতে পারবে। বুঝেছো? আরো জানতে পারবে। এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। বুঝলা? সো তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 2 আর 3। 2 আর 3 দেখো কোথায় আছে? এই নাম্বার 2 আছে। তো এখন 9 বাই আসবে। 9 বাই এর সাথে থাকো। তো পরবর্তী যে অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে ভাই আসবো। তাহলে ক্লাস করো।